পৃথিবীর কোন ছেলেটা জানে না, পৃথিবীর কোন মেয়েটা জানে না। আচ্ছা, আপনারাকে যে 52টা জুমার খুতবা দেওয়া হচ্ছে বছরে আধা ঘন্টা করে, আপনি কোনটা ওয়াজ জানেন না? কোন একটা ভাই চিরকুট লিখে বলেন তো, একটা ভাই বলেন যে মাওলানা আমি ওয়াজটা বুঝি না, এই মশলাটা আমি বুঝি না। আমি রহমানী সাহেবকে বলবো যে এই লোকটা বেচারি সত্যি এই মশলাটা বুঝে না বা জানে না বা এই ওয়াজটা শুনেনি। আছেন কোনো লোক নিমতলার? সব মশলা জানেন, কিন্তু যুগটা কি? যুগটা হয়েছে কি যে জানার পরেও আপনি মানবেন না। তিরঙ্গার প্যাকেটে লেখা নাই, ছাপ দেওয়া নাই যে অর্ধেকটা চাবল খুলে গেছে আর এই জায়গাটি গদগদে ঘা, আধটি দাঁত আছে, আধখানা মুখ আছে, আর এইখানে মুখ ক্যান্সারের কারণে গদগদে ঘা হয়ে পুড়ে গেছে, এটা ডাক্তার অপারেশন করবে। তারপরেও তুমি খাচ্ছ কেন? এটা হায়া নেই, শরম নেই, লজ্জা নেই? কেন নেই? কিয়ামতের আগে দাজ্জাল যখন বেরিয়ে আসবে তার কপালে লেখা থাকবে কাফের। তুমিও পড়তে পারবা, আমিও পড়তে পারবো, এও পড়তে পারবে, সারা জাহানের লোক পড়তে পারবে। এই দেখো কপালে লেখা আছে কাফের, আর ওর একটা চোখ থাকবে, একটা চোখ থাকবে না। তারপরেও ওর ডান হাতে জান্নাত আর বাম হাতে জাহান্নাম। জান্নাতে ওর যাওয়ার জন্য একটা দুটা নয়, হাজারে হাজারে লাখে লাখ মানুষ জান্নাতে জান্নাতে জান্নাতে। আরে বেকুব, তুই জানিস না যে দাজ্জাল আসবে, তোর কপালে কাফের লেখা থাকবে? তো কাফের দেখেও তোর আক্কেল হলো না যে কাফের জান্নাতে কেন যাচ্ছি? তো সেই দিন যেমন দেখবে, দেখার পরেও বুঝবে না ওর জান্নাতেই যাবে, ঠিক সেই রকমই আজকে ওই দাজ্জালের জান্নাতে যাওয়া লোকেরা তিরঙ্গার প্যাকেটে আর খৈনির প্যাকেটে লেখা আছে যে ক্যান্সারের কারণ, তোর কল সাথে ঘা হবে, ললিতে ঘা হবে, হোক ঘা, তারপরেও এটাকে আমরা চুষব। একই উম্মাহ। ভয় বলে কিছু আছে? আয়াত নাজিল হলো কোরআন মাজিদের একটা, কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মানুষেরা, তোমরা তোমাদের আওয়াজটাকে নবীজির আওয়াজের চাইতে বেশি জোরে করিও না। রাসূলুল্লাহর আওয়াজ চাপা পড়ে যাবে আর তোমার আওয়াজটা উপরে উঠে যাবে। এত সাউন্ড বক্সের মতো করে আওয়াজ করিও না। যদি এমন করে আওয়াজ করো লা ইয়াহবাতান্না আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলকে বরবাদ করে দেবেন, তোমার আমলকে ছাই করে দেবেন। তোমার আমল বলতে জমার খাতায় কিছু থাকবে না। জোরে আওয়াজ করবে না। সাহাবীদের ভেতরে এক সাহাবী ছিলেন, তার নাম কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেচারির গলাটাই ছিল সাউন্ড বক্সের মতো। আস্তে কথা বললেও জোরে জোরে কথা হবে, জোরে কথা। এটা একটা নেশার হতে পারে মানুষের। আমার হাতখানাতে দেখুন এইরকমই, এইরকম আমার হাত দিয়ে যদি একটা জুয়ান লোককে এক চড় মারি তো কিছু হবে না। অথচ আমার একটা সাথী জালালগড়ে বাড়ি আছে, মায়ের পেট থেকে এসেছে কেমন হয়ে, তার এ হাতের হাতেলিটা আমার হাতের ডবল, এতখানি মোটা এর তালুটা আর এরকম মোটা মোটা আঙুল, একটা যদি চড় মেরে দেয় তো 3 দিন খাটে শুতিয়ে রাখবে। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার হাত ছিল এরকম, এইরকম চ্যাপটা। এক চড় যদি কাউকে মেরে দিতেন তাহলে তাকে শুতিয়ে দিতেন একবারে জমিনে। হতে পারে এরকম মানুষ। কায়েস বিন সাবিতের গলার আওয়াজটা খুব জোরালো। যখন আয়াতটা কানে গেল, ভয় কাকে বলে তা আন্দাজ করুন। জালাসা ফি বাইতিহি, মসজিদে নববীতে আসা তিনি ছেড়ে দিলেন। মসজিদে নববীতে নামাজ পড়তে আর আসছেন না। ফজরে নাই, ইশাতে নাই, জোহরে নাই, মাগরিবে নাই। ফালাম্মা ইফতাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পাচ্ছেন না। পরে আমার সব সাহাবীকে মসজিদে দেখতে পাই, কিন্তু সাবিত বিন কায়েসকে কেন মসজিদে দেখা যায় না? কি হলো তার, কেন আসে না মসজিদে? খোঁজ নিতে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ পাকের রাসূল, যেদিন থেকে আয়াতটি নাযিল হয়েছে সেদিন থেকে সাবিত বিন কায়েস আর মসজিদে আসে না। কেন আসে না? আমার মতো উঁচা গলার মানুষ একটাও নাই। আমি জোরে জোরে কথা বলেছি আর আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে। অতএব আমার আমল শেষ হয়ে গেছে, আমার আমল বরবাদ হয়ে গেছে। আমি লজ্জিত, রাসূলুল্লাহর আওয়াজের চাইতে আমার আওয়াজ কেন বড় হলো? তারই ভয়ে, তারই ডরে এবং আল্লাহর ভয়ে কম্পিত হয়ে আমি আর মসজিদে নববীতে যাই না। কহেন তো
এ কোন ভয়ের ভয়? কতটা মনের ভেতরে শঙ্কা তৈরি হলো যে আমল বরবাদ হয়ে যাবে, তাহলে তো আমার গেছে গা। রাসূলুল্লাহ ডেকে পাঠালেন, ওকে ডেকে পাঠাও তো। মসজিদে এলেন, মুখটাকে নিচু করে, গমগিন হয়ে, চিন্তিত হয়ে। রসুল বলছেন, সাবেক, তোমার চেহারা এমন মলিন কেন? চোখ দিয়ে পানি নেমে গেল। আল্লাহ পাকের রসুল, সব যা আমল করেছিলাম ধুয়ে মুছে গেছে, আমল বলে কিছু নাই আমার জমার খাতায়। কেন বাবা? আপনি আমাকে পড়ে শুনিয়েছেন, সাহাবীদেরকে পড়ে শুনিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না বড় হয়। আমার আওয়াজ তো আল্লাহ তাআলা বড় করেছেন, আর আমি কত যে কথা বলেছি আপনার সামনে জোরে জোরে আমার সেই আওয়াজে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমার আমল কি জমার খাতাতে আর আছে? তাজ্জুব বনে গিয়ে রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে তাকে তাসাল্লি দিয়ে বলছেন, আনতা মিন আহলিল জান্নাতে। হে সাবেদ বিন কায়েস, কথাটার মানে এরকম নয়, তোমার গলা আল্লাহ তাআলা বড় করেছেন। যখন তুমি কথা বলবে, তোমার ব্যক্তিগত কথা, সেখানে যদি আমি না থাকি, তাহলে তুমি যত জোরে পারো কথা বলো, তোমার কোনো নিষেধ নাই, বাধা নাই। আর আমি যখন মজলিসে কথা বলবো, তখন তুমি আমার আওয়াজের দিকে লিহাজ করে কথা বলবে, যাতে আমার আওয়াজ যত জোরে হচ্ছে তার চাইতে তোমার আওয়াজ যেন জোরে না হয়ে যায়। এটা আমার সামনে আমার মজলিসের কথা, আমার মজলিসের বাইরের কথা নয়। এবং আয়াতটা তো আজকে এসেছে, কালকে আসেনি। আয়াতটা তো আজকে এসেছে, এক সপ্তাহ আগে আসেনি। সুতরাং আগে যা তুমি করে নিয়েছো সেগুলোকে রব্বুল আলামিন ধরবেন না। আজ থেকে একটা নিয়ম দেওয়া হলো যে নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন বড় না হয়। মনটাতে তাসাল্লি হলো, তাহলে তো বেঁচে গেলাম আল্লাহ পাকের নবী। তাহলে একটা মানুষের রাসূলুল্লাহর সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে মনের ভেতরে কতখানি তার খৌফ আর কতখানি তার ভয় থাকা উচিত, হযরত উমরের ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নেওয়া দরকার, এবং হযরতে সাবিত বিন কায়েসের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। হযরত উমরের হাদিসের শেষখানে অন্য রিওয়ায়াতে লেখা আছে, ইন্নী ফাআলতু লিযালিকা আফআলান, আমি এইটুকু বেয়াদবি করেছিলাম, তার জন্য আমি অনেকগুলো কাজ করেছি। কি করেছি? মিনাস সাদাকাতে ওয়া ইতকু রাকাবা, আমি গোলাম আজাদ করেছি, আমি অনেকগুলো সাদকা করেছি, আমি অনেকগুলো নফল নামাজ পড়েছি, যাতে করে রব্বুল আলামিন এটা আমার ভুল না ধরেন যে আমি রাসূলুল্লাহর উল্টো কথা কেন বলতে গেলাম। দাদারে, ও নিমতলার মানুষেরা, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়ের ভেতরেই আপনার কামিয়াবি ঢুকে আছে। আর যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে, জীবনে পাকা মুমিন হতে পারবেন না। আপনি কোন কথা আর আমি কোন কথা ভালো করে বুঝুন। যদি ঝুঠা কথা হয়, তাহলে আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, মা মিন দাব্বাতিন ইল্লা হিয়া মুসিখাতুন ইয়াউমাল জুমআতে, পৃথিবীতে যত প্রাণী আছে, কুকুর হোক, ভেড়া হোক, শিয়াল হোক, গাধা হোক, বাঘ হোক, ভল্লুক হোক, গাছগাছালিতে যতগুলো পাখি আছে, সমস্ত প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, যেদিন শুক্রবারের দিন হয়, সেদিন পাখিরা কুঞ্চিত হয়ে থাকে, সেদিন পাখিগুলো সব কুকড়ে গিয়ে থাকে, বেশি চেঁচামেচি করে না, লম্ফঝম্প করে না, বেশি দৌড়াদৌড়ি করে না, একজন আর একজনকে বেশি ঠুকরা ঠুকরি করতে যায় না, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে থাকে। কতক্ষণ পর্যন্ত? জুমার সারাটা দিন চলে যাবে, হাত্তা ইউসুবেহা, পরের দিন সকাল পর্যন্ত তারা ভয়ে কম্পিত হয়ে বসে থাকে। চড়ে বেড়ায় ঠিক আছে, খেয়ে বেড়ায় ঠিক আছে, উড়ে বেড়ায় ঠিক আছে, কিন্তু তাদের মনের ভেতরে একটা আশঙ্কা সব সময় জেগে থাকে। কিসের জন্য এত ভয়? কিসের জন্য এত ভয়? ভয়ের কারণ হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
খায়রু ইয়াউমিন তলিআত ফীহি শামসু ইয়াউমুল জুমআতে। আল্লাহর এই দুনিয়াতে 7টা দিন আছে, তার ভেতরে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। জুমার দিনটা সম্বন্ধে নবীজি বলছেন, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করেছেন এবং এই দিনেই রব্বুল আলামিন আদমের ভেতরে রূহ সঞ্চারিত করেছেন এবং এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদমকে জান্নাতে ঢুকিয়েছেন এবং এই শুক্রবারের দিনেই আল্লাহ রব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আবার এই শুক্রবারের দিনই আল্লাহ তাআলা দুনিয়াটাকে বরবাদ করবেন, দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। যখন এই কথাটা শেষের বেলায় চলে আসলো, কিয়ামত হবে কি বার? তো শুক্রবার। দুনিয়া ধ্বংস হবে কি বার? তো শুক্রবার। গাছগাছাড়া ধসে পড়ে যাবে, পাহাড় বিলীন হয়ে যাবে, জমিন ফেটে যাবে, মানুষেরা পাগলের মতো দৌড়ে বেড়াবে, মায়ের পেট থেকে বাচ্চা খসে পড়ে যাবে, কেউ টের পাবে না, কেউ টের পাবে না। কি বারের দিন হবে? তো শুক্রবারের দিন হবে। তখনই আল্লাহর এই মাখলুকেরা যখন শুক্রবারের দিন চলে আসে, ডরে কম্পিত হয়ে গাছের কোনায় বসে থাকে। আল্লাহ, আজ যদি কিয়ামত হয়ে যায়, আজকে যদি হাসরের আওয়াজ বেজে যায়, মিকাইল যদি আজকে সুর ফুঁকে দেয়, আজকে কি বার? আজকে শুক্রবার। ওরে, আমরা পাপি তাপির দল, জুম্মার আজান পড়ে যাচ্ছে তখনও খেয়াল নাই, মাঠে কাজ করছি, আর আপনার নসিবে লেখা আছে জান্নাত আর জাহান্নাম, আর এই পোকামাকড়ের কপালে, পশু পাখির কপালে জান্নাতও লিখা নেই আর জাহান্নামও লিখা নেই। তারা আবার চিন্তিত যে আল্লাহ আজকে যদি কিয়ামত হয়ে যায়, আজকে যদি কিয়ামত হয়ে যায়, লাফালাফি বেশি করব না, দাপাদাপি বেশি করব না, গাছের ডালে বসে আছি বড় চিন্তিত হয়ে। তাহলে তারা যদি এতটা ভাবে, তা আমি আর আপনি কেন একটু ভাববো না? আর কেন আমাদের ভাবার টাইম আসছে না বলুন তো? আপনারা এক দুটা লোক কি বলবেন? যদি বলে দেন, যদি ভুল হয়ে যায় আল্লাহ এক নেকি দেবেন আপনাকে, আর যদি সঠিক হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহ তাআলা 2টা নেকি দেবেন। সেটা কি? ফেরেশতারা কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফায়সালা যখন হবে, সেদিন কি আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে জান্নাতে দিবেন, এইরকম কোনো কথা কোনো আলেমের মুখ থেকে শুনেছেন? ফেরেশতারা জান্নাত পাবে, আল্লাহ ওদেরকে জান্নাত দেবেন, এইরকম কথা কোনো আলেম বয়ান করেছে? করেন। কোনো হাদিসে লেখা আছে? নাই। কোরআনের কোনো আয়াতে লেখা আছে? নাই। তাহলে জান্নাতে কারা কারা যাবে? একদম স্পষ্ট আয়াত, কতটি বলার টাইম নাই। কে যাবে? বানি আদম যাবে আর জিনের আওলাদ যাবে। জাহান্নামে কে যাবে? বানি আদম যাবে আর জিনেদের আওলাদ যাবে। তাহলে 2টা দলকে রব্বুল আলামিন তৈরি করলেন জান্নাতের জন্য আর জাহান্নামের জন্য। এদের ভেতর থেকে জান্নাতি আর এদের ভেতর থেকে জাহান্নামী। তো তাহলে যাদের নসিবে রব্বুল আলামিন জাহান্নাম লিখেননি, যাদের নসিবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত লিখেননি, তাদের কেন ভয় থাকবে? আপনি নিজে বলুন, তাদের ভয় থাকার কোনো মানে আছে? তাদের ভয় থাকার কোনো মানে নেই, কোনো মানে নেই। তারপরেও আপনাকে বলছি, আপনি অবাক হবেন না, যা বলছি আপনাকে সত্য কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, মালি লাম আরা মিকাইল জাহেকান। জিবরিল, তুমি বলো তো ব্যাপারটা কি? কি ব্যাপার, কি ব্যাপার? এটা শুনতে চাই। কি কথা? আমি যখনই আসমানের সফরে গেছি, বহু ফেরেশতার সাথে দেখা হয়েছে আমার, তুমি আমাকে সাথে করে নিয়ে গেছো। আমি অনেক দৃশ্য দেখেছি, অনেক জায়গা আমি দেখেছি, জান্নাতের দৃশ্য দেখেছি, জাহান্নামেরও দৃশ্য দেখেছি, কিন্তু যতবার আমি আসমানের সফরে গেলাম, কোনো একবার মিকাইলকে জীবনে হাসতে দেখতে পেলাম না। জীবনে একবারও মিকাইলের মুখে আমি হাসি দেখতে পেলাম না। কে মিকাইল? যিনি পানি বর্ষণের দায়িত্বে আছেন, যার আদেশে মাঠে মাঠে মেঘ দৌড়ে বেড়ায়, যার আদেশে আপনার জমিতে আর আমার জমিতে বৃষ্টি হয়। এই দায়িত্বটা রব্বুল আলামিন এ ফেরেশতাকে দিয়ে রেখেছেন, অথচ এ ফেরেশতাকে জীবনে কেন হাসতে দেখতে পেলাম না? কাকে জিজ্ঞেস করা হলো?
জিবরিলকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলছেন, আপনি নোক্তাটা দেখে নিয়েছেন? মিকাইল হাসে না, এটা আপনি লক্ষ্য করেছেন? জি, আমি লক্ষ্য করেছি। তো যখন আপনি জানতে চাইলেন যে মিকাইল হাসে না কেন, আমার দায়িত্ব হলো আপনাকে জানিয়ে দেওয়া। তা আমি জানিয়ে দিই কেন হাসে না, কেন হাসে না। মা জাহেগাজি মিকাইল মুনজু খোলেকাতিন নার, যেদিন থেকে রব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছেন, আবার যেদিন থেকে রব্বুল আলামিন জান্নাতকে তৈরি করেছেন, আমিও জান্নাতকে দেখেছি, আমিও জাহান্নামকে দেখেছি। মিকাইলও আমার সাথে জান্নাতকে দেখেছে, জাহান্নামকেও দেখেছে। জাহান্নাম জান্নাত নিয়ে অনেক কথা আছে, ওই হাদিস, সে হাদিস এখানে আনলাম না। তবে জিবরিল আমিন বলছেন, যখন মিকাইলকে জাহান্নাম দেখানো হলো, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের কি ভয়ানক দৃশ্য! এই আগুন আর সেই আগুন, আকাশ বাতাসের তফাৎ। এত বিশাল অগ্নিকুণ্ড দাউ 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 করে জ্বলছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী সহিহ হাদিসের ভেতরে বলেছেন, ইউতা বে জাহান্নামা ওয়ালাহু সাবউনা আলফ জামামিন, কিয়ামতের দিন একটা জাহান্নামকে আনা হবে, আর জাহান্নামটাকে ৭০,০০০ লাগাম দিয়ে তাকে বেঁধে রাখা হবে। আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা কিংবা ১,০০,০০০ করে ফেরেশতা টন 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 করে ধরে থাকবে। ৭০,০০০ লাগাম, আর এক একটা লাগামে ১,০০০ জন, এক এক লক্ষ জন আল্লাহর ফেরেশতা তাকে টেনে ধরে আছে, আর গর্জিবে, আর গম্ভীর আওয়াজ তুলে তুলে হুঙ্কার ছাড়বে, হুঙ্কার ছাড়বে, হুঙ্কার ছাড়বে। ওই জাহান্নাম, তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, এগুলো বলার এখন সময় নাই। এই জাহান্নামকে যেদিন মিকাইল দেখে নিয়েছে, সেদিন থেকে নিয়ে আজ অবধি আমিও দেখলাম না, আপনিও দেখতে পেলেন না, মিকাইল আর হাসে না, মিকাইল আর হাসে না। জেনেছে জাহান্নামে কে জ্বলবে? ওই যে আদমের বেটারা জ্বলবে। জাহান্নামে কে জ্বলবে? জিনের বেটারা জ্বলবে। ওদের সাইজ কত? 5.5 ফিট। আগুনের পাওয়ার কত? ওরে সুবহানাল্লাহ, দুনিয়ার আগুন থেকে 1000 গুণ বেশি পাওয়ার। এত পাওয়ারের এত বড় জাহান্নাম কার জন্য তৈরি করা হলো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষকেই ভরা হবে জাহান্নামে। তখন থেকে হযরত মিকাইল চমকে গেছেন, রব্বুল আলামিন এত কঠিন জাহান্নাম তুমি তৈরি করেছো কাদের জন্য? তো বানি আদমের জন্য। ওরে আল্লাহ রে, এত কঠিন জাহান্নামে বানি আদমকে যেতে হবে, কথাটা যখন মনে আসছে তখন লুম খাড়া হয়ে যাচ্ছে, আর ভিতরটা যেন চমকে চমকে উঠছে। তার জন্য হযরত মিকাইল জীবনের মতো হাসি বন্ধ করে দিয়েছেন, তার মুখ দিয়ে হাসি বেরোয় না। আচ্ছা, এর ভিতরে আল্লাহ তাআলার ভয় কত, আর জাহান্নামের আগুনের ভয় কত! আর আমরা নিমতলা আঞ্জনা আর কোপাগড়ের মানুষ, আমাদের বুকের পাটা কত! একবারও আল্লাহকে বলে ভয় লাগে না। অথচ এই হাদিসের পাশাপাশি আর একটা চমৎকার মিষ্টি হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি আমার বিদায়ের কালে। রাসূলুল্লাহ বলছেন, উরিত আল্লাইলাতাল্লাতি উসরিয়া বি, যেদিন রাতে আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই দিন রাতের বেলায় আমি 7 আসমানের উপরে দেখতে পেলাম কাকে? তো জিবরিলকে। কেমন করে দেখলেন? কাল হিল সিলবালি, কাল হিল সিলবালি। যেমন আপনাদের বাড়িতে একটা পুরাতন ল্যাপ থাকে, তাকে তাও করে কেউ রাখে না। যেমন একটা বড় শতরঞ্জি থাকে, তাকে কেউ তাও করে রাখে না, এক জায়গাটাকে ধরে নিয়ে গিয়ে ঘরের কোণাতে জড়ো করে রেখে দেয়। এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে থাকে, ওকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় না। ওই রকম একটা পুরাতন ল্যাপের মতো কিংবা একটা পুরাতন শতরঞ্জির মতো জড়ো সড়ো হয়ে বাইতুল মামুরের একদিকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আমি জিবরিলের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম, জিবরিল, জি হ্যাঁ আল্লাহ পাকের রসুল, আমি জিবরিল। আল্লাহ রসুল বলছেন, এভাবে জড়ো সড়ো হয়ে লাড়ু সাড়ু হয়ে কিসের জন্য আপনি বসে আছেন এই কোণাতে? আপনি সোজা সাপটা হয়ে তো বসতে পারেন, আপনি ঠিকঠাক হয়ে তো বসতে পারেন। ঠিকঠাক হয়ে আপনি বসেননি, এমন জড়ো সড়ো হয়ে, যেমন পুরাতন গোদলা
পুরাতন ক্যাথা, পুরাতন সুজনি, পুরাতন কাপড়কে এক জায়গাতে জড়ো করে রেখে দেওয়া যায়, ওইরকম হয়ে পড়ে আছেন কেন? তিনি জবাব দিয়ে বলছেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। কেন আল্লাহর ভয়ে? আদমের কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, নূহের কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, শীস আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, ইব্রাহিম নবীর কাছে ওহী নিয়ে গেছিলাম আমি, মুসার কাছে ওহী নিয়ে গেছিলাম আমি। 1 2 3 4 করে কাছাকাছি আনুমানিক 1 লক্ষর চাইতে বেশি পয়গম্বর দুনিয়াতে এসেছেন। তাদের প্রত্যেকের কাছে আল্লাহর পক্ষ থেকে আমি ওয়াহি নিয়ে এসেছি, আল্লাহর হুকুম নিয়ে এসেছি। এতদিন ধরে দায়িত্ব পালন করছি, এতদিন ধরে আমাকে দায়িত্বে রাখা আছে, তো আজকে আমার মনের ভেতরে ভয়টা কিসের? পরওয়ারদিগারের হুকুম পালন করতে গিয়ে যদি আমার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো দিন কোনো এমন একটা হুকুমকে মানতে দেরি করেছি 4 মিনিট, কিংবা এমন একটা হুকুমকে মানতে গিয়ে আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে, তো তার জন্য আমার পরওয়ারদিগারকে বলে আমার মনের ভেতরে ভয় হচ্ছে। কিয়ামতের দিন যদি আমার মুহাসাবা হয়, কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমাকে শোকজ করে দেন, আমার কি হবে, আমার কি হবে? এই কথাটা যখন মগজে আসছে তখন চিন্তায় মাথাটা ভারী হচ্ছে। তার জন্য আমি এই বাইতুল মামুরের কোনায় পুরাতন গোদলাকে যেমন জড়ো করে রেখে দেয়, ওইরকম আল্লাহর ভয়ে জড়সড় হয়ে বসে আছি। আল্লাহু আকবার। অথচ 5 মিনিট আগে আপনাকে বললাম কোনো প্রমাণ নাই। অথচ গাল গল্প আছে, কি জানেন? গাল গল্প কি? গাল গল্প আছে, আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। ফালতু কথা, এটা কোনো কথাই নয়। ইব্রাহিম নবী 4টা পশুকে জবে করেছিলেন, পাহাড়ে জমা করে দিয়ে আবার ডেকেছিলেন, ময়ূর এসো, মুরগি এসো, কাকাতুয়া এসো। তো যে 4টা পাখিকে তিনি জবে করেছিলেন, ওই 4টা পাখি জান্নাতে যাবে। ফালতু কথা। হুদহুদের আলোচনা কোরআন মাজিদে এসেছে। একগুলো গাল গল্প করার লোক বলছে হুদহুদ পাখি কিয়ামতের দিন জান্নাতে যাবে। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধাকে আল্লাহ তাআলা মেরে দিয়েছিলেন। 100 বছর পরে আল্লাহ উজাইরকে জিন্দা করলেন, আর গাধাকেও জিন্দা করলেন। গাল গল্প করছে কি? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে গাধাটা আছে কি না, এটা জান্নাতে যাবে। যেই মাছটা নবী ইউনুসকে গিলে খেয়েছিল, আবার উগলে দিয়েছিল, কিয়ামতের দিন ওই মাছটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। ফালতু কথা। এগুলো হচ্ছে মুখরোচক কথা, এগুলোর কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই। এগুলো তো প্রমাণের কথা। যে কথাটা কি বললাম, কোরআন মাজিদ থেকে প্রমাণিত। জান্নাতের মালিককে? জিনের বেটা, ইনসানের বেটা। জাহান্নামে যাবে কারা? তো জিনের বেটা, ইনসানের বেটা। তার কোনো ভয় নেই, জিকিরে আসে না, আল্লাহকে বলে ভয় করে না। অথচ তারা দিবারাত্রি রব্বুল আলামিনকে বলে ভয় করে। আর দামি নামি দুনিয়ার আলেম কয়েকজন বলেছে পাখিরা দুনিয়াতে 4টা কথা ছাড়া বুঝে না। কি কি? ওর জোড়া কোনটা ও জানে। 1000টা শালিক যদি বট গাছে থাকে, তো ওর জোড়া কেউ হারাবে না। যেমন করে হোক জোড়ার সাথেই থাকবে, জোড়া হারাবে না। 1 2 নম্বর কথা, কোন দিকে উড়ে গেলে আমি রিজিক পাবো, এই কথাটা ও বুঝে। ওই জন্য ও রিজিক কাউরি কাছে চাইতে যাবে না, দুনিয়ার মানুষের কাছে উড়ে বেড়াবে, ও রিজিক আল্লাহ তাআলা ওকে দেবে। তাগুদু খেমাসান তারু হবে তা না তান। আর একটা কথা, ওকে রব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছে। সেটা পাওয়ার কি? উপরে আসমানের রিজিকের মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। উনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যার কারণে পাখিরাও আল্লাহ তাআলাকে তার নিজের ভাষাতে ডাকে, পাখিরাও আল্লাহ তাআলার জিকির করে। এ কথাটা অস্বীকার করতে পারবেন না। ইন মিন শাইইন কোরআনের আয়াত হলো, মানে দুনিয়াতে যত শাই আছে, শাই মানে কি? বস্তু। বস্তু তো দূরের কথা, এর ভেতরে শামিল হয়ে গেল যত প্রাণী, যা গাছ গাছড়া, ঝিনুক, শামুক, মাছ, কাঁকড়া,
সবাই সবাই তসবিহ বয়ান করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহকে বুঝো না, তোমরা তাদের তসবিহগুলোকে বুঝবার মতো ক্ষমতা রাখো না। আপনি ভাবেন যে এদের হাল যদি এই হয়, আমার হাল কেন এমন হলো? আমি কেন ভুলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিনকে? আমি কেন ভুলে গেলাম আল্লাহর ভয়কে? হ্যাঁ, পাহাড় নদী গাছগাছালি, পাহাড় নদী গাছগাছালি, মরুসাগর পাক পাখালি, সব গাহে তার গান, শুধু গাহে না জিনপুরি ইনসান রে, শুধু গাহে না জিনপুরি ইনসান। ফুলের মধু এত যে মিষ্টি, কে করেছে তাহারে সৃষ্টি, বলো তো কাহার দান? শুধু গাহে না জিনপুরি ইনসান রে, শুধু গাহে না জিনপুরি ইনসান। দাদারা, কথা বলতে শুরু করেছিলাম রাত্রি 11টায়, ঘড়ি বাজতে বাজতে চলে গেল রাত 12:30টায়। তো 12টা যখন রাত হয়ে যায় তখন লোকের 12টা বেজে যায়, আর আমার যখন 1.5 ঘন্টা হয়ে যায় তখন 60 বছর পার হওয়ার পরে আমারও 12টা বেজে যাচ্ছে। আপনি মগরবের পরে দিলেও 1.5 ঘন্টা যেমনি হবে, আমার 12টা বেজে যাবে। তো একটানা চলেই চলেছি, আর একটানা আরও চলতে হবে। কাজে আমার মতো একটা বয়স্ক মানুষকে আর আপনারা কষ্ট দিয়েন না।